ব্যাকগ্রাউন্ডের মিউজিক শুনে বুঝতেই পেরেছেন আজকের আমার ব্লগটা কী নিয়ে। আর আপনাদেরকে জানাই আমার আরও একটি ব্লগে স্বাগত। আমি চললুম রেডি হতে। দেখুন তো আমাকে কেমন লাগছে। যেহেতু আমাদের গাড়িটা আমার বাড়ি থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল, তাই আমাকে আর আমার হাজব্যান্ডকে টোটোয় করে কিছুটা পথ যেতে হয়েছিল। আর সঙ্গে ছিল লুচি আলুর দম, যা গাড়ি থামিয়ে একটা বড় গাছের তলায় করে নিয়েছিলাম রোড পিকনিক। আর আমাদের সাথে ছিল মামা, মাইমা আর ভাই। এই যা কথা বলতে বলতে দেখুন কতটাই পথ চলে এলো। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমাদের ডেস্টিনেশন কিন্তু মন্দারমণি। রিসর্টটা কিন্তু ছিল খুবই সুন্দর, পুরো সবুজ। আর এই যে এত সুন্দর সাজানো গোছানো ছিল রিসর্টটা, এই সবুজের পরেই ছিল কিন্তু একদম নীল সমুদ্র। জানেন তো, এই মন্দারমণি জায়গাটা কিন্তু তার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত, যেটা পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের উপকূলীয় একটি ছোট শহর, যে নিজেই নিজের সৌন্দর্যে সৌন্দর্যিত। তার সাথে মিলিয়ে আর কি আছে বলুন তো? হ্যাঁ, লাল কাঁকড়া, যেটা জানেন উপকূলের 12 থেকে 13 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে শহরের কোলাহল থেকে শান্ত পরিবেশ, নিরিবিলি। আমরা যে সময় গেছিলাম সেই সময়টা ছিল জোয়ারটা ঠিক উঠছিল, সেই জন্য জলটাও আস্তে আস্তে বাড়ছিল। সেদিকেও প্রায় লাঞ্চের সময় হয়ে এসেছিল। আমরা লাঞ্চ করে আবার সমুদ্রে ফিরে এলাম। তারপর কিছু ফটো আর ভিডিও ক্লিক করে গুটি গুটি পায়ে নিজেদের বাড়ির দিকে ফিরে এলাম। ততক্ষণের জন্য আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।